সবুজে মোড়ানো চা বাগান, পাহাড়, নীল নদীর স্রোত আর প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর সিলেট। আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব সিলেটের কিছু অসাধারণ জায়গায়। বাংলার কাশ্মীর খ্যাত ভোলাগঞ্জের সাদা পাথর, ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি এলাকার কোল ঘেঁষে অবস্থিত জাফলং, পান্থুমাই এবং উৎমাছড়া। এবং এসব জায়গায় কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, থাকবে যাবতীয় সকল ভ্রমণ টিপস। জাফলং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। সিলেট শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে। জাফলংয়ের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর নীলচে পানি। পানির নিচে থাকা পাথরগুলো স্পষ্ট দেখা যায়, আর এই স্বচ্ছ পানিতে পাহাড়, নদী আর পাথরের মধ্য দিয়ে নৌকা ভ্রমণ জাফলংয়ের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি। জাফলং ভ্রমণ করতে আপনাদের প্রথমে আসতে হবে সিলেট শহরে। বাস, ট্রেন কিংবা প্লেন সব রুটেই সিলেটের যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো। ঢাকা টু সিলেট নন এসি বাসের ভাড়া পড়বে ৬৮০ থেকে ৭০০ টাকা এবং এসি বাসের ভাড়া পড়বে ১৪০০ থেকে ১৫০০ টাকা। আর আপনারা যদি ট্রেনে যেতে চান, সেক্ষেত্রে শ্রেণীভেদে ভাড়া পড়বে ৩২০ থেকে ৭৮০ টাকা। আর যদি আকাশপথে বিমানে যেতে চান, সেক্ষেত্রে মাত্র আধা ঘন্টায় যেতে পারবেন সিলেটে। সেক্ষেত্রে ভাড়া পড়বে ৩৫০০ থেকে ৫০০০ টাকার মধ্যে। আপনাদের সুবিধা মতো সিলেট শহরে পৌঁছে তারপর যেতে হবে জাফলং। সিলেট শহর থেকে জাফলং যেতে সময় লাগবে ১.৫ থেকে ২ ঘন্টার মতো। সিলেট মানে যেন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, আর এই সৌন্দর্যের আরেক নাম ভোলাগঞ্জের সাদা পাথর। প্রকৃতি এখানে সাজিয়েছে এক অনন্য রাজ্য, যেখানে পাহাড়, নদী আর সাদা পাথরের মিলনে সৃষ্টি হয়েছে স্বপ্নের মতো এক দৃশ্যপট। সাদা পাথর ভ্রমণ করতে প্রথমে আপনাদের আসতে হবে সিলেট শহরে। সিলেট শহর থেকে সাদা পাথরের দূরত্ব ৩৫ থেকে ৪০ কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে ১ ঘন্টার মতো। সিলেট থেকে বিআরটিসি বা অন্যান্য লোকাল বাসে সোজা চলে আসতে পারবেন ভোলাগঞ্জের এই ঘাটে। ঘাট থেকে নৌকা রিজার্ভ করতে হবে আসা যাওয়ার জন্য। সেক্ষেত্রে ভাড়া পড়বে ৭০০ থেকে ৮০০ টাকা। তারপরে এই নৌকায় আপনি সোজা চলে যেতে পারবেন সাদা পাথরের মেইন স্পটে, যেখান থেকে মেঘালয়ের পাহাড় দেখা যায়। সিলেট মানেই যেন প্রাকৃতিক সৌন্দর্যের অবারিত ভাণ্ডার। পাহাড়, নদী আর চা বাগানের রাজ্য এই সিলেটের কোলে আরও জন্ম নিয়েছে নতুন এক ভ্রমণ আকর্ষণ, উৎমাছড়া। প্রকৃতির কোলে লুকিয়ে থাকা অদ্ভুত সুন্দর এক জায়গা। পাহাড়ি ঝর্ণা, সবুজের সমারোহ আর ঝিরিঝিরি পানির স্রোত, সব মিলিয়ে যেন এক স্বপ্নপুরী জায়গা।
উৎমাছড়া যেতে হলে প্রথমে আসতে হবে সিলেট শহরে। সিলেট শহর থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা পেরিয়ে পৌঁছাতে হবে সাদা পাথর এলাকার কাছে। সেখান থেকে স্থানীয় সিএনজি বা গাড়ি করে যেতে পারবেন সরাসরি উৎমাছড়ায়। পথে যেতে যেতে দেখা মিলবে দুপাশে অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের সরু পথ। প্রতিটি মোড়েই লুকিয়ে আছে নতুন সৌন্দর্য। তাই শুধু গন্তব্যই নয়, উৎমাছড়ার পথযাত্রাটাও হবে আপনার জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। উৎমাছড়ার অপরূপ রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম মেন পয়েন্টের দিকে। অপরূপ সুন্দর দৃশ্য, সামনে মেঘালয়ের পাহাড় এবং ঝর্ণা দিয়ে বেয়ে চলেছে পানি। এই ছিল সিলেটের জনপ্রিয় কিছু পর্যটন স্পট নিয়ে আমার আজকের ভ্রমণ অভিজ্ঞতা। এগুলো ছাড়াও কিন্তু সিলেটের আরও বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট আছে, যেমন রাতারগুল, লালাখাল, বিছানাকান্দির মতো কিছু জনপ্রিয় টুরিস্ট স্পট, যেগুলো আপনারা চাইলে ভিজিট করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।